বাবা মায়ের ভালোবাসা আপনি কখনোই কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবেন না। কেন জানেন? যখন বাবা মা হবেন তখনই ফিল করতে পারবেন। যত দূরেই থাকি পৃথিবীর যে প্রান্তেই, যত কষ্টই হোক তারা এই বস্তাবন্দি ভালোবাসা মেয়েদের জন্য পাঠাবেই। কারণ তারা সন্তানকে ছাড়া কোনো কিছুই খেতে পারে না। বাড়ির আম হবে আর মেয়ে খাবে না, সেটা কিভাবে হয়? আবার আমাদের তো বিয়ে বাড়ির ফল পাঠানোর একটা সিস্টেম তো আছেই। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সুমাইয়া ফ্রম সুমুস লাইফস্টাইল। ছোট থেকেই দুধ আম খেতে আমি খুব পছন্দ করি। আমার বাসায় আমার শ্বশুরও দুধ দিয়ে আম খেতে খুবই পছন্দ করেন। এমনিতে খাঁটি দুধের চা আমার খুব পছন্দ, তো দেখা যায় দুধ শেষ না হতে গ্রাম থেকে মা আবার কিনে পাঠিয়ে দেয়। আসলে ঢাকা শহরে আমরা যে ফলগুলা কিনে খাই সেটা তো ফরমালিন দিয়ে ভর্তি থাকে, কিন্তু নিজের বাড়ির গাছের ফলগুলা তো অরিজিনাল। তাছাড়া নিজের গাছের ফল খাওয়ার ও আলাদা একটা তৃপ্তি আছে। আমি তো তাল খেতে খুব পছন্দ করি, এর জন্য মা তাল এভাবে বক্স করে পাঠাই দিছে। মা ছাড়া এই দুনিয়ায় সেকেন্ড কোনো নারী নেই যে আপনাকে বুঝবে। সেকেন্ড নারী যদি আমি আমার দিক দিয়ে ভাবি, সেটা হলো আমার নানু। আলহামদুলিল্লাহ উনি এখনো বেঁচে আছেন। উনিও আমি কোনটা খাই কোনটা পছন্দ করি সবসময় খেয়াল রাখেন। আর হাজবেন্ডের বাসায় তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, বাট হ্যাঁ, আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক কেয়ারিং। মেয়েদের লাইফে হাজবেন্ড সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। ভালো হলে জীবনের আনন্দ, আর খারাপ হলে জীবনটাই ধ্বংস। তাই সবসময় বলি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করি। বাবা বাড়ি থেকে এই পর্যন্ত 3 ধাপে ফল পাঠানো হয়ে গেছে। এত কষ্ট করে বস্তাগুলা বাসে উঠাই দিয়ে ঢাকাতে পৌঁছায়। 70 থেকে 80 কেজি আম অলরেডি পাঠানো শেষ। যতই না করি কোনোভাবেই শোনাতেই পারি না। আসলে ওনারা শোনে না, ওনারা নিজের কষ্ট বুঝেই না। ভাবে সন্তান এরা খেতে পারলেই হয়েছে। আমি কিন্তু টক জাতীয় আম খেতে একদমই পছন্দ করি না। আমার আম হতে হবে কড়া মিষ্টি। এর জন্য আমি আমের মধ্যে আমরুপালি আর হিমসাগরটা বেশি পছন্দ করি। আঁশযুক্ত আম তো মোটেই দেখতে পারি না। আম্মু আম পাঠানোর আগে ভয়ে থাকে। কারণ অনেকগুলা গাছের অনেক আইটেমে আম, তো যদি আবার টক বেশি হয়ে যায় আমি তো আবার খাবো না। এবার এর আম আমাদের নতুন সদস্য সারামণি আমার ছোট্ট মেয়েতে ভাগ বসিয়েছে। তার নাম তো আরো অনেক বেশি খুশি, নাতিন আম খায়। আম ফলের সাথে প্রতিটা বাড়ি আম্মু একটা করে দেশি মুরগি দেয়, কারণ দেশি মুরগি দিয়ে খিচুড়ি আমি খুব পছন্দ করি। আর এই বর্ষামুখের দিনে আমি গোশত আর খিচুড়ি খেতে খুব বেশি পছন্দ করি। বাবা মা ছাড়া আপনি খেতে ভালোবাসেন এটা কে দেখবে? তাই যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন আমাদের উচিত ওনাদেরটাও বুঝা, যে আসলে ওনারা কিসে ভালো থাকবেন। কারণ এই ছায়ার দেওয়ার মতো এই বটগাছগুলা আছে বলে জীবন সুন্দর। যাদের এই বটগাছটা আর নাই, তারাই জানে আসলে জীবন কি। তাই থাকতে মূল্য দেওয়া উচিত, হারিয়ে গেলে আর খুঁজেও পাবেন না। যাই হোক, আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।